আচ্ছা, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি অবশ্যই জি দেখতে ভাইয়া, পাচ্ছি। জি। ও ভাই, স্লোগান দিয়েন না আমাদের ভাই। এই যে এখানে ম্যাম ওই যে অটো, ওই যে ইজি অটো রিফ্রেশ ইউজ করি আমি, এটা এই যে। হুম, ইজি অটো রিফ্রেশ। আচ্ছা, এটার জি। কাজ কিভাবে করেন দেখান। কাজ তো অটো কাজ করে ম্যাম, অটো রিফ্রেশ চাই। মানে কিছু আপনার কিছুই করা লাগে না, শুধু ফাইবারে ওপেন করেন। ম্যাডাম এটা মনে হয় টাইম সেট করতে হয় না, একটা 5 মিনিট বা 10 মিনিট এরকম। সেটাই তো জানতে চাচ্ছি। মানে মাহিদুর ভাই কিছুই করেন নাই, শুধু এক্সটেনশনটা ডাউন করছেন, ইনস্টল করছেন। মাহাতর ভাই, আপনি নোটপ্যাডে লিখে দেন, কথা বলতে না পারলে ম্যানেজার শুনে ফেলবে। এখানে একটা নোটপ্যাড ওপেন করেন, ওপেন করে লিখে দেন ইনস্টল করার পর কি কি করছেন। হ্যাং করছে। হুম। হ্যালো। মাহিদুর ভাই আটকে গেছে। নাকি নেটের প্রবলেম হয়েছে, সমস্যা মনে হয় নেটের প্রবলেম হয়েছে। জি জি ম্যাডাম। ম্যাডাম থাক, ওনারা না অফ হয়ে দেখাইতে গেছে। চাইলে আর কি করার। আচ্ছা, আমি একটু আপনাদের জন্য শাওন ভাই, এগুলা বের করে ফেলবো ম্যাডাম, এগুলা প্যারা নাই, মানে এগুলা বের করা যাবে, ছোট ছোট আইটেম তো। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে যদি একটা বিষয় লিখে সার্চ করি যে শাওন ভাই দেখছেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আমি রাজু বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে আসছেন ম্যাডাম বলেন কেমন তো আপনি আছেন? এতদিন পর? জি ম্যাডাম, একটু বাড়িতে ছিলাম, বাড়িতে গেছিলাম, ওই আমার দাদার মৃত্যুবার্ষিকী ছিল। আর আমার এই ল্যাপটপটার সমস্যা ছিল, হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, নতুন করে হার্ড ডিস্ক কিনে আবার লাগাইছি। প্রবলেম ম্যাডাম, আমি অটো রিফ্রেশটা আমি ইউজ করছি। এটা টাইম করতে হয় আর কি, ওইখানে 5 মিনিট 10 মিনিট বা এখানে করে দিতে হয় এখানে। আচ্ছা, আপনারই তো খুঁজতেছি, কই ছিলেন? তো সবারে দেখায় দেন কিভাবে করে করতে হয়। আচ্ছা ম্যাডাম, আমি শেয়ার করতেছি। আচ্ছা, একটা বিষয় দেখেন, একটু একটু রাজু ভাই একটু পর আচ্ছা আপনি আচ্ছা, ঠিক শেয়ার আছে। করেন, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন লেখছে যে ইজ অটো রিফ্রেশ সেভ ফর ফাইবার। দেখেন fiber.com, এটা কোথা থেকে আসছে? fiber.com থেকে আসছে, ঠিক আছে। এই যে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, ফাইবারের যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের ইয়ে আছে সেটা এখন বলতেছে হাই ইউজ জি অটো রিফ্রেশ অর সামথিং লাইক দ্যাট ইজ নট অ্যালাউড, ইট ইজ এগেনস্ট ফাইবার মার্কেট ট্রান্সপারেন্সি, ঠিক আছে। সো ডোন্ট ইউজ ফেক মেথড টু ইমপ্রুভ ইউর গিগস পারফরমেন্স, জাস্ট স্টে অনলাইন এভরি টাইম অ্যান্ড ইউজ ফাইবার অ্যাপ। তারা কি রেকমেন্ড করতেছে দেখেন, don't use fake methods to improve your gig performance, ঠিক আছে। স্টে অনলাইন, জাস্ট স্টে অনলাইন এভরি টাইম অ্যান্ড ইউজ ফাইবার অ্যাপ। মানে বলতেছে ফাইবার অ্যাপ নাও, তুমি সবসময় ডেস্কটপে ল্যাপটপে থাকতে পারবা তা তো না। ফাইবার অ্যাপ নিয়ে তুমি একটু পর পর দেখো, মোবাইলে ফেসবুক স্ক্রল করো না, একটা মেসেঞ্জারে টুং করলে আমরা কি দেখি কে মেসেজ করছে, অথবা একটু পর পরে নিউজ ফিডটাকে স্ক্রল করি নতুন কিছু আছে কিনা। তাহলে আমরা কেন ফাইবারে যেতে পারবো না, ঠিক আছে। এখান থেকে ওরা কিন্তু ফাইবার কিন্তু রিকমেন্ড করে এটা করার জন্য। দেখছেন এখানে লেখা, সো ডোন্ট ইউজ ফেক মেথড টু ইমপ্রুভ ইউর গিগ পারফরমেন্স। এই জন্য আসলে আমি এগুলো ইউজ করতে চাই না। এখানে আপনার আর কি দেখাবো, এটাই আমার কাছে মনে হয় এনাফ, ঠিক আছে। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের এগেনস্টে একটা কাজ, ঠিক আছে। এগুলো দেখেন, আই আই ক্যান ইউজ অটো, কি, ও ক্যান আই হবে, সে আই ক্যান লিখতে আছে, যাই হোক। ক্যান আই ইউজ অটো রিফ্রেশ এক্সটেনশন ইন মাই ব্রাউজার, আই ওয়েট ফর রিপ্লে, ঠিক আছে। সে রিপ্লের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্য টেস্ট বায়ার people could stop trying to get shortcut to success and focus। আচ্ছা, এখানে সবাই নেগেটিভই বলতেছে যে এটা হচ্ছে শর্টকাট চায় সবাই আসলে। দ্য গাই টু অ্যাকাউন্ট ডিসেবল ফর আননোন রিজনস অ্যাকর্ডিং, মানে সে বলতেছে যে এর আগেও যেই লোক আপনার এই যে করছে, সে নাকি দুইবার এর আগে হয়তোবা সে ফোরামে খুব লেখালেখি করতো, যার ফলে এখানে
ইয়া সে চীনে তাকে বলতেছে যে এই লোক ২ বার অ্যাকাউন্ট ডিসেবলড হইছে এই লোকের, ঠিক আছে? আননোন রিজনে, ঠিক আছে? তারপরেও সে কি করতে চাইতেছে? মানে অন্য মেথড মানে করতে চাইতেছে, ঠিক আছে? তো যাই হোক এগুলা হচ্ছে মানে সবাই আসলে নাই করে, বুঝতে পারছেন? এখানেও বলতেছে everybody I and that instance refresh to এটা যে gaining the impression rank of my gig but at the same time I can it result blocking in account I want somebody help দেখেন কি বলছে যে বাট এট দ্য সেম টাইম ইট ক্যান বি রেজাল্ট ইন ব্লকিং দ্য অ্যাকাউন্ট, ঠিক আছে? মানে অ্যাকাউন্টের এটা প্রবলেম হতে পারে, it doesn't help you. Some people do this because they want to appear online so that clients will message them. This is flawed for a number of reason, মানে এই যে এই রিজনের কারণে এটা তাদের সাথে ফ্লড করা হয়। ইউ ক্যান বি অনলাইন, আচ্ছা ঠিক আছে, অ্যাট সাম পয়েন্ট ইউ হ্যাভ টু স্লিপ ইট স্প্যান্ড লিখছে যে এই কারণে তারা আসলে অনলাইনে থাকতে পারে না, এটা স্বাভাবিক। তাহলে একটা মানুষ কিভাবে করে ২৪ ঘন্টা অটো রিফ্রেশার আপনি ইউজ করেন, তারপরেও কিভাবে করে আপনি ২৪ ঘন্টা থাকবেন অনলাইনে, তাই না? এই ব্যাপারগুলো আমাদের সাথে হয়। জি ম্যাডাম। এই জন্য সবাই আসলে এটাকে নাই করে, ঠিক আছে? যাই হোক এই মেসেজগুলা না দেখায় শুধু এই যে এই লেখাটাই আপনাদের পড়ায় বলবো যে ফলো করতে। আর এটা কিন্তু দেখেন, আর সবসময় দেখবেন যে কোথা থেকে আপনি যে রেজাল্টটা নিলেন, আমি শুধু লিখছি ফাইবার অটো রিফ্রেশ, রেজাল্টগুলা কোথা থেকে আসছে দেখেন, forum.fiverr.com, ঠিক আছে? এই যে forum.fiverr.com, আর এটাও forum.fiverr.com, ঠিক আছে? তো এই যে ফাইবার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থেকে এটা আসছে, দেখেন ফাইবার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তাহলে মানে কেউ হয়তো ফাইবারকে এটা জিজ্ঞেস করেছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন তো আমরা জানি যে ও যেই প্ল্যাটফর্ম থেকে আসে তারা নিজেরাই কোশ্চেন ক্রিয়েট করে নিজেরাই আনসার দিয়ে দেয়, তো এটা ফাইবার রিকমেন্ড করে না। সো যেহেতু ফাইবার এটা রিকমেন্ড করে না সেহেতু আমরা না করি। রাজু ভাই আমাকে একটু বলবেন যে যেই এক্সটেনশনটা নিচ্ছেন সেখানে আপনি ফাইবার লগ ইন করছেন না? জি ম্যাডাম, লগইন করে অবশ্যই লগ ইন করতে হয়। তাহলে আপনি যখন ফাইবারে একটা এক্সটেনশনে লগ ইন করবেন, ফাইবার কিন্তু সেটা ঠিকই টের পাবে যে আপনি কোথায় লগ ইন করলেন, জেনে যাবে, ঠিক আছে? হুট করে এমন একটা রিজন দেখাবে আপনাকে অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়ার জন্য, ওরা বলবে যে তুমি আমাদের সাথে করছো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা ব্রেক করছো। এখন আপনি তো খুঁজেই পাচ্ছেন না, আরে আমি কোথায় কি ব্রেক করলাম আমি তো বুঝতেছি না। এই যে লেখাটা, এই লেখাটা হয়তো আপনার চোখেই পড়ে নাই কখনো। তারপরেও আপনি মানে অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে বা সাসপেন্ড করে দিছে। ঠিক আছে? তো এইজন্য আপনারা ফাইবারে যেকোনো কাজ করবেন, হ্যাঁ? আগে এখানে লিখে নিবেন যে ইস দিস লিগ্যাল অর ইলিগ্যাল? লিখে নিলেই এখানে অ্যান্সার চলে আসবে। আর অ্যান্সারটা কিন্তু ফাইবার থেকেই আসবে এখানে। আবার এমনি অন্য সাইটগুলা থেকেও আসতে পারে যারা ব্লগ লিখছে। এখানে দেখেন সব যে ফাইবার ফোরাম তা নাও হইতে পারে। এই যে দেখেন কোয়ারা। কোয়ারার মধ্যেও আছে আপনাদের। আচ্ছা দেখেন। তো এই যে অন্যান্য সাইট থেকেও কিন্তু এই কোশ্চেনের আনসার আছে। এটা কিন্তু ফাইবার না। তা আপনারা দেখবেন হচ্ছে যে ফাইবার থেকে কোন কোশ্চেনের আনসারগুলো আসছে। ঠিক আছে? শাওন ভাই আমার মনে হয় না এটা করা উচিত হবে। যদি আপনি এই অ্যাকাউন্টটা নিয়ে অনেক দূর জি আগাইতে ম্যাডাম। চান। বুঝতে না পারছেন? না ম্যাডাম, এটা আমাদের আসলে ব্যাপারটা ওইরকম না, মানে ওনাদের একটা জিনিস দেখাইতে বলছে ওনারা এরকম হবে কেন? বুঝতে আমরা তো পারছি। ওনাদেরকে হেল্প করি, কারণ হুম। লাইক মাহিদুর ভাই কিন্তু আমাকে সারাদিন এঙ্গেজ রাখছিল যখন ওনার এই বায়ার লক করছিল। তাই? তো ওইটুক চিন্তা করেও তো এতটুকু একটা ড্রপ অফ হেল্প করা যায়, এর জন্য আমি বলছিলাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, মানে জাস্ট ফর চেকিং পার্সোনালিটি, মানে বুঝ এটা আর কিছু না ম্যাডাম, এটা ওনাদেরকে এখন বদার করবো আমরা এই কারণে, জাস্ট এটা একটা বুঝতে মানে আমরা পারছি। করবো এখন আচ্ছা করব। এই আমাদের, হ্যাঁ আমাদের এটা হেল্প লাগতেছে তা না ম্যাডাম, এটা কিন্তু আমরা মেজর হিসেবে নিই নি। আমি নিজেও জানি ম্যাডাম এটা একটা স্ক্যাম। হ্যাঁ, ঠিক আছে, কারণ একটা হিউম্যান কিন্তু 24 ঘন্টা জেগে থাকতে পারে না। পারে না। ঠিক আছে, এটা ওদের অ্যালগরিদম ধরে ফেলবে, আর আইডি ওই কারণে বিভিন্ন কারণে করে দেয়, সমস্যা করে দেয়। তো যাই হোক, রাজু ভাই এদিক থেকে অনেক ভালো, মানে আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে সাথে সাথে দেখাচ্ছিল। অথচ আমরা ঠিক কিন্তু আছে, রাজু ভাইকে থ্যাংক বলি ইউ। নাই। জি 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 ম্যাডাম, ভালো লাগছে রাজু ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমরা মাহিদুর ভাই কি চলে গেছে নাকি নেট প্রবলেমের কারণে ওখানে হ্যাং হয়ে আছে? নাই, ওনার ওই নেট প্রবলেমের কারণে হ্যাং হয়ে গেছে।
মিনিট একটু বলেন। ওকে, আচ্ছা দেখেন কোথায় ছিলাম, ব্ল্যাক হেড, এই যে হোয়াইট হেড এসিও, হ্যাঁ, তার মানে সে বলে দিচ্ছে যে সে কি করে না, ব্ল্যাক হেড করে না, এখানে বলে দিছে। আচ্ছা সে আবার কি করে দেখেন, হোয়াইট হেড এসিও ব্যাকলিং দিবে, সে হলো প্রো প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট করছে। প্রো ভেরিফাইড মানে কিন্তু বলছিলাম আপনাদের, দেখেন টপ রেটেড ম্যাডাম সেলার একটা আর একটা কোশ্চেন ছিল আমার ওই এসইও নিয়ে। হ্যাঁ বলেন। ম্যাডাম ওই যে ইয়েতে ফাইবারে মানে ডেসক্রিপশনে যে গিগের ভিতরে আমরা যে কিওয়ার্ড সেট করব, মানে 2 থেকে 3টা কিওয়ার্ড ধরেন আমি চুজ করলাম, 2টা কিওয়ার্ড চুজ করলাম, হুম তো হুম ওই 2টা আমি কিসের বেসিসে চুজ করব? মানে মানে কিওয়ার্ডটা কি আমি বারবার বিভিন্ন জায়গায় লিখলেই ওটা কিওয়ার্ড হয়ে যাবে? মানে হ্যাঁ আহ, হ্যাঁ সব হ্যাঁ জায়গায় ডিস্ট্রিবিউট করে আমি যদি ওই ওয়ার্ডটা বারবার লিখি, জি তাই তো? হ্যাঁ, এটা কোথাও লেখা থাকবে না যে এটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ। তোমার কিওয়ার্ড, এরকম কোনো কিছু থাকবে না, ঠিক আছে? আপনি যেটাকে জি ডিসাইড করবেন সেটাই কিওয়ার্ড হবে। আর এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আচ্ছা কতটুকু বুদ্ধিমত্তার সাথে কিওয়ার্ডটা মানে সিলেক্ট করতে পারতেছেন, ঠিক আছে? কারণ কিওয়ার্ড সিলেকশনের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারা এই যে আমি তো বলছিলাম এখানে ব্যাকলিংক লিখে জি ম্যাডাম। সার্চ করার পর ধরেন ব্যাকলিংক লিখে সার্চ করলাম, এখান থেকেই কিন্তু কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাচ্ছেন যে আসলে কি কি লিখে বায়াররা সার্চ করে, যে ব্যাকলিংক লিখে সার্চ করে, ডু ফলো ব্যাকলিংক লেখে, ব্যাকলিংক এসইও প্রোফাইল, হাই কোয়ালিটি ব্যাকলিং, আচ্ছা কন্ট্রাকচুয়াল ব্যাকলিং, হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিং, জি ম্যাডাম, বুঝতে পারছি। এই ব্যাপারগুলো লিখে তো এখান থেকে আপনি একটা আইডিয়া পাইতে পারেন। আর আপনি যেটা বলছেন সেটা হলো অ্যান্সার হলো যে না, এখানে কোনো ইয়া নাই, বাধ্যবাধকতা নাই যে এটাকেই তোমার কিওয়ার্ড হিসেবে নিতে হবে বা এটা কেন নিছে, ওরকম কিছু না। আপনি যখন একটা কিওয়ার্ড বারে বারে ব্যবহার করবেন তখন সেটা অটোমেটিক আপনার কিওয়ার্ড হয়ে যাবে। জি ম্যাডাম। আচ্ছা তারপর দেখেন ঠিক আবার অনেকে কি করে, ধরেন এখানে আচ্ছা প্রো ভেরিফাইড আর আপনাদের টপ রেটেড সেলার বুঝাইতেছিলাম। টপ রেটেড সেলার হইলো গিয়ে আপনি ফাইবার থেকে আসছেন, মানে আপনার যে লেভেলগুলা পার করে আসছেন, লেভেল 1 লেভেল 2, তারপরে গিয়ে টপ রেটেড সেলার হয়েছেন, ঠিক আছে? এটা আপনার কাজের ফলাফল। আর এই যে প্রো ভেরিফাইড এটা হচ্ছে গিয়ে টাকার ব্যাপার, হ্যাঁ। এখানে আপনার প্রো হইতে গেলে মেবি একটা এক্সাম দিতে হয় ফাইবারের কাছে, আর কিছু টাকা দিতে হয়, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে ইয়ালো দেওয়া, মানে এটা আলাদা মার্ক করা, এটা কিন্তু ব্ল্যাক। এগুলো কিন্তু লেভেল 1 লেভেল 2 এরা হচ্ছে ব্ল্যাক। আর এই যে প্রো ভেরিফাইড যেটা, সেটা কিন্তু আলাদা কালারই চেঞ্জ, ঠিক আছে? আর আপনার আহ, এই যে এটা হচ্ছে গিয়ে পার্থক্য, এটা টপ রেটেড হইলো আপনার টাকা, মানে টাকার ব্যাপার না, আপনি কষ্ট করে অর্জন করে এখানে আসছেন। আর প্রো ভেরিফাইড মানে হচ্ছে আপনি এক্সাম দিয়ে আর কিছু টাকা খরচ করে তারপরে আপনি ফাইবারের এক্সামে পাশ করে এখানে চলে আসছেন, ঠিক আছে? তো প্রো ভেরিফাইডদের টাকাটা খুব বেশি হয়, আপনার অনেক সময় দেখা যায় টপ রেটেড সেলারের থেকেও বেশি হয় প্রো ভেরিফাইডের। দেখেন আপনার কি দিছে, আই উইল বিল্ড হাই কোয়ালিটি এসইও ব্যাকলিং, তার কত দেখেন 295, অলমোস্ট $300, ঠিক আছে? তো তারপরেও কিন্তু সে 8টা সেল দিছে, ঠিক আছে? মানে একেবারে সেল হয় না তা না। ওনার টপ রেটেড যেহেতু, সেহেতু সে অনেক বেশি সেল দিবে, এটাই স্বাভাবিক, কারণ তার এই পর্যায়ে আসতে অনেক সময় লাগছে। বাট এখানে তার সময় লাগে নাই প্রো ভেরিফাইড হইতে, যে তার সময় লাগার কিছু নাই। প্রো ভেরিফাইড অ্যাকাউন্ট যে আপনি যদি আজকে প্রো করেন বা অ্যাপ্লাই করেন, এটা অ্যাপ্রুভ হইতে যতটুক দেরি, ফার্স্ট পেজ আপনাকে দিয়ে দিবে। আচ্ছা ডু ফলো নিয়ে অনেকেই টপ রেটেড আছে, দেখছেন এই ফার্স্ট পেজের মধ্যে 3-4টা টপ রেটেড আছে। পারফেক্ট মান্থলি এসইও ডু ফলো ব্যাকলিং দিবে, ঠিক আছে? আবার অনেকে কি করে, নিজের একটা সাইট আছে, সেই সাইটটাকে সে ইউজ করে হচ্ছে ব্যাকলিংকের ব্যাপারে, যে আমার তুমি সার্চ করে দেখো এই এই গিক, মানে আমার এই সাইটটা গুগলের 1 নাম্বার পেজে আছে, ঠিক আছে, অমুক পজিশনে আছে। সো তুমি যদি চাও আমার এই সাইটের মধ্যে তুমি ব্যাকলিং দিতে পারো, আমি তোমাকে, বা আমাকে এত টাকা দিতে হবে, ঠিক আছে? এখানে খুঁজলেও পাওয়া যাইতে পারে যে কোথায় আসলে ওরা দিচ্ছে ব্যাকলিংক।
এগুলা খুঁজে খুঁজে বের করবেন। I will do want to paste the manually hide দিয়ে Google SEO backlink geek। আচ্ছা আচ্ছা হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সার্ভিস। হোয়াইট হ্যাটটা বলে দিচ্ছে অনেকে, ডু ফলো হোয়াইট হ্যাট এগুলা বলে দিচ্ছে আর কি, যে আমি পিবিএন করি না বা পিবিএন থেকে তোমাকে দিব না, ঠিক আছে, আমি দিব হচ্ছে গিয়ে হোয়াইট হ্যাট। আচ্ছা ওনারটা তো দেখছিলাম 14টা অর্ডার তার কিউতে আছে, ওনার হচ্ছে গিয়ে 5টা অর্ডার কিউতে আছে। সে কি করে, আই উইল বিল্ড কোয়ালিটি ডু ফলো ব্যাকলিংস লিঙ্ক বিল্ডিং ফর টপ র্যাঙ্কিং, মানে লিঙ্ক বিল্ডিং করে, ব্যাকলিঙ্কের মাধ্যমে সে লিঙ্ক বিল্ডিং করে টপ র্যাঙ্কিংয়ের জন্য, ঠিক আছে, সে কাজ করে। তো তার কি দেখেন, তার ক্যাটাগরিটা কি, প্রথমে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে এসইও, তারপরে কি অফ পেজ এসইও, কারণ আমরা জানি ব্যাকলিংকটা কোথায় পড়ে, অফ পেজ এসইওর মধ্যে পড়ে, ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং ব্যাকলিঙ্ক এগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। তার মানে কি এই কাজটা করতে গেলে কিন্তু আমার বায়ারের কাছ থেকে কোনো অ্যাক্সেস নিতে হবে না, বায়ার শুধু কি তার সাইডের লিঙ্কটা দিবে আমাকে, ঠিক আছে, বা পেজের লিঙ্কটা দিবে। আচ্ছা 500+ হাই অথরিটি ইউনিক ব্যাকলিঙ্ক ইন, আচ্ছা 30 দিনে, তার আবার প্যাকেজটা বড়, 30 দিনে সে 500+ ব্যাকলিঙ্ক দিবে, হাই অথরিটিওয়ালা ব্যাকলিঙ্ক দিবে। অফ পেজ এসইও স্ট্র্যাটেজি $150 তাকে দিতে হবে, ঠিক আছে। তার কিন্তু 5টা অর্ডার কিউতে আছে, সো সে শুধু ব্যাকলিং করেই কিন্তু অনেক টাকা ইনকাম করে। 500 মানে তার বর্তমানে যদি 5টা অর্ডার থাকে তাহলে দেখেন টাকাটা কিন্তু অনেক পাইতেছে। আচ্ছা এখানে সে কি কি করে সেই ব্যাপারগুলা লিখে দিছে, ঠিক আছে, দেখেন সেও পাকিস্তানি কিন্তু রেট ভালোই চাইছে, সমস্যা নেই। তারপরে যদি যাই, এখানে আবার 6টা অর্ডার কি হতেছে, আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক আপনারা যদি ব্যাকলিঙ্ক মানে প্রথমে ব্যাকলিঙ্ক শুরু করতে চান তাহলে কিন্তু blogger.com-টা বেস্ট, মানে blogspot.com যেটা আমরা অ্যাকাউন্ট করেছিলাম সেখানে নিজেদের সাইটগুলাই নিজেরা ব্যাকলিঙ্ক করতে পারেন, ঠিক আছে। ব্যাকলিঙ্ক করলে কি হবে, আপনার ডিএর স্কোরটা বেড়ে যাবে, ঠিক আছে, ডোমেইন অথরিটিটা বেড়ে যাবে। আর যদি আপনি পেজটাকে ব্যাকলিঙ্ক করেন তাহলে পেজ অথরিটিটা বেড়ে যাবে। তবে পেজ অথরিটির চাইতে ডোমেইন অথরিটিটা বাড়ানোর চেষ্টা করবেন বেশি, ডোমেইন অথরিটিটাই বেশি হয় এখানে, ঠিক আছে। তো প্রথমত একেবারে ফার্স্টেই আপনি যে কাজটা করবেন সেটা হলো, মানে যদি নিজেদের গিগ র্যাঙ্ক করাইতে চান সেক্ষেত্রে blogger.com-এ গিয়ে আপনারা নিজেদের যে ওয়ার্ডপ্রেসের সাইটটা আছে সেই সাইটকে আপনারা ব্যাকলিঙ্ক করবেন, ঠিক আছে। গুগল এটা বলবে না যে তুমি কোথায় ব্যাকলিঙ্ক করতেছো, যদি পিবিএন এটা টের পায় তাহলে সেক্ষেত্রে আপনার এগেনস্টে কোনো নিবে, বাট আপনি যদি মানে যে blogspot.com-এ ব্যাকলিঙ্ক করেন সেক্ষেত্রে কিন্তু গুগল কিছুই বলবে না। যেমন রাজু ভাইয়ের একটা blogger.com অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে, আপনারা সবাই করে ফেলবেন। এটা কি হবে, নিজেদের যে ডোমেইন অথরিটিটা সেটার স্কোরটা বেড়ে যাবে, নিজেদেরটা নিজের আগে শুরু করেন তারপরে আপনারা বায়ারের কাজ শুরু করবেন, ঠিক আছে। দেখেন এখানে সে কি করতেছে, হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিঙ্ক দিবে, সেভ 40 ইমেজ সাবমিশন লিঙ্ক। আচ্ছা এটা আমাদের সাথে জানা, এটা ইমেজ সাবমিশনের ব্যাপার। দেখেন কাজ কিন্তু ভালো আছে প্রত্যেকটা সেক্টরে, কিন্তু আপনাদের দেখেন মানে অর্ডার পাওয়া যাইতেছে, মানে প্রত্যেকটা গিগের মধ্যে। এর আগে 5টা দেখছি, 6টা দেখছি, এর মধ্যে 4টা। সে কি করে, আই উইল ডু 10 to 20 ডে ম্যানুয়াল হাই দিয়ে গুগল এসইও ব্যাকলিংস গিগ, type of links created, web 2.0, authority social bookmarking, edu wikidi pdf forum and articles। মানে সে আসলে অনেকগুলা ব্যাপারের মাধ্যমে মানে অনেকগুলা ওয়ে দেখাই দিছে যে আমি এই ওয়ে ব্যবহার করে তোমাকে দিব, ব্যাকলিঙ্ক দিব, 250 ব্যাকলিঙ্ক দিব, ঠিক আছে। কি কি ওয়েব পয়েন্ট 2টা দিব, ওয়েব পয়েন্ট 2 এর মধ্যে কিন্তু ওয়ার্ডপ্রেসটাও আসে, ঠিক আছে। তো এখানে $85 নিবে, এটাও খারাপ রেট বলে নাই, সে হলো ইউনাইটেড স্টেটের। তো এরকম করে আপনারা যদি দেখেন সে হলো 15টা অর্ডার কিউতে আছে, তার মানে আমরা কি বুঝলাম, ব্যাকলিং সার্ভিসে কিন্তু ভালো কাজ পাওয়া যায়, ঠিক আছে। আমি প্রথম থেকে মানে 4-5টা ওপেন করলাম, প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনার অর্ডার কিউতে আছে, 5টা 10টা করে, 15টা 7টা 8টা এরকম করে পাওয়া যাইতেছে। সো এখানে কি বলছে, আই উইল 200 পাওয়ারফুল এসইও ব্যাকলিংস হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং সার্ভিস ফর গুগল, ঠিক আছে। এখানে আবার গুগলের জন্য করতেছে সেটাও বলে দিছে। এখন অন্য কেউ যদি আসে বিং এর জন্য করতে অথবা ওর জন্য করতে, হুম,
তাহলে কিন্তু সে দিতে পারবে না, এটা সে এখানে বলে দিছে আর কি। এখানে ইউআরএল, আচ্ছা ঠিক আছে, বুস্ট র্যাঙ্কিং এসইও ইংলিশ ইউএস, আচ্ছা 50টা ব্যাকলিং দিবে $35। ওকে, নো প্রবলেম। তো এই যে দেখেন সে আবার এসইও নিয়েই কাজ করে, ঠিক আছে। আচ্ছা 912টা রিভিউ আছে তার, এটা খুব ইউনাইটেড কিংডম থেকে আসছে। ওকে, ঠিক আছে। তো আপনারা যদি এসইও মানে এই যে এসইওর এই ইয়াটা বা অফ পেজ এসইও করতে চান, অফ পেজ এসইও নিয়ে কোনো গিগ করতে চান, এরকমভাবে আপনারা 5, 7, 8, 10টা মিনিমাম 10টা, ঠিক আছে, 10টার উপরে গেলে ভালো, 15টা গিগ রিসার্চ করবেন। গিগ রিসার্চ করে তাদের প্রাইসগুলা দেখবেন। প্রাইসগুলা দেখে আর আপনার যে কি কি সার্ভিস দিবে এখানে আপনার মেন গিগ সাজানোর কয়েকটা ইয়া থাকে, ঠিক আছে, কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। এই যে দেখেন ক্যাটাগরি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আপনি কোন ক্যাটাগরিটা চুজ করতেছেন, গিগ আপনার সার্ভিস কি আর গিগ কি। এখন আপনি ধরেন দিবেন ইউটিউব মার্কেটিং, কারণ আপনি এখানে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তা অথবা আপনি এসইওর কাজ করতেছেন কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর একটা ব্যাপার দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আপনার মানে যে সার্চ করতেছে বায়ার, সেই সার্চিংয়ে আপনি যাচ্ছেন না, ঠিক আছে, আপনি যাচ্ছেন অন্য ক্যাটাগরিতে, যে সার্ভিসটা আপনি দিচ্ছেন না, তাহলে আপনার কিন্তু কাজ হইতেছে না। আপনি যদি ফার্স্ট পেজেও থাকেন তারপরেও আপনার কাজ আসবে না, আপনি ভুল জায়গায় ফার্স্ট পেজে আছেন, আর ভুল জায়গায় ফার্স্ট পেজে থেকে তো লাভ নাই। তারপরে যখন ক্যাটাগরিটা চুজ করে ফেলবেন, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হলো টাইটেল, ঠিক আছে। আমরা যখন কিছু সার্চ করি সবার আগে কি দেখা যায়, টাইটেলটা দেখা যায়। টাইটেল, গিগ ইমেজ, এর আগে আমি এই কথাগুলো বলছি, আরেকবার রিকল করি আপনাদের। প্রথমেই দেখা যায় এরকম বায়ার যখন এই যে এরকম করে ব্যাকলিং দিয়ে সার্চ করবে, ঠিক আছে, এখন আপনি প্রথমে কি দেখবে, আকর্ষণীয় একটা কভার ইমেজ থাকতে হবে, আর আপনার এই যে টাইটেলটা দেখবে, হ্যাঁ, দুইটা জিনিসের উপর ভিত্তি করে সে মানে কয়েকটা জিনিসের উপর ভিত্তি করেই তার বায়াররা আসলে ক্লিক করে। এক হচ্ছে ইমেজটা আকর্ষণীয় হলে অটোমেটিক চোখ ওইদিকে চলে যায়, আর আপনার এই যে কি লিখছেন সেই ব্যাপারটা আপনার এখানে দেখতে হবে, ঠিক আছে। আর দেখবে হচ্ছে যে কয়েক আপনার স্টারটা দেখতে পারে যে কয়েক স্টার আছে রেটিং, তারপরে আপনার ইয়াটাও দেখবে এখানে কি বলে যে কয়টা কাজ করছেন। এগুলো চাইতে আপনার বড় ব্যাপার হচ্ছে আপনার টাইটেলটা আর ইমেজটা, টাইটেলটা আর ইমেজটার উপরও দেখে, আর এই যে স্টার্টিং প্রাইসটা কত সেটা দেখেন স্টার্টিং প্রাইসটা দেখে। তো এই জন্য আপনাদের সবসময় বলি যখন গিগ ক্রিয়েশনে যাবেন, গিগ ক্রিয়েট করা শুরু করবেন, তখন স্টার্টিং প্রাইসটা সবসময় কমায় রাখবেন। সমস্যা নাই তো আপনি এখানে দিয়ে দেন যে আমি এখানে 500 দিব অথবা 200 ব্যাকলিং দিব, এসইও ব্যাকলিং দিব, হোয়াইট হ্যাট এসইও ব্যাকলিং দিব 200, বাট এখানে স্টার্টিং প্রাইস আছে দিচ্ছেন হচ্ছে $10। তো একটা বায়ার চিন্তা করবে $10 200 কেমনে দেয়, সে একটু আগ্রহবশত আপনার অ্যাকাউন্টে গেল, গিয়ে দেখলো যে এইখানে লেখা ছিল 200, বাট তার যে স্টার্টিং ইয়াটা প্যাকেজটা বেসিক প্যাকেজ সেটার মধ্যে কিন্তু 200 না, সেটার মধ্যে লেখা হলো 10টা ব্যাকলিং দিবে $10, তাহলে ইজি ব্যাপার না। কিন্তু আপনি কিন্তু আপনার অডিয়েন্সটা ক্লিক করে আপনার ইসের মধ্যে গেল বায়ার, হ্যাঁ, এই যে বায়াররা যে ক্লিক করে অ্যাকাউন্টে যায় এটাও কিন্তু একটা অ্যাকাউন্টের জন্য ভালো দিক, ঠিক আছে। আবার অনেক সময় এটা খারাপ দিকও হয়ে যেতে পারে, আপনাকে নক করলো কাজ দিল না, এইটাও কিন্তু ফাইবার থেকে যে ড্রপ আউট হওয়ার একটা রিজন। ওরা চিন্তা করে যে 1 মাসে আপনি কয়টা বায়ারের সাথে কথা বলছেন আর কয়টা কাজ করছেন, এই ব্যাপারেও কিন্তু আপনাদের ক্লিক ইমপ্রেশন কমে, মানে ওই যে আমরা অনেক সময় বলি না যে আমাদের ইমপ্রেশন কমে যাচ্ছে কেন বা আমরা কাজ পাচ্ছি না কেন, ঠিক আছে, এইসব কারণে অনেক সময় বা ইচ্ছা করেও ফাইবার কি করে আপনাদের গিগটা একটু নিচে নামায় দেয়, দ্বিতীয় পেজে তৃতীয় পেজে দিয়ে দেয়, ঠিক আছে। তো অনেকগুলা বিষয়ের উপর ডিপেন্ড করেই ওরা এই ব্যাপারগুলো করে। তা আপনারা সবচেয়ে ভালো হয় ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়েন আর ফাইবারের ফ্রিকুয়েন্ট ল্যাক্স কোশ্চেনগুলো করেন, ফাইবার ফোরামে যান, ফোরামে গেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। আপনার যেই কোশ্চেন মনে আসবে সেই কোশ্চেনটা গুগলে লিখে ফেলে দিবেন, জাস্ট এন্টার দিবেন, দেখবেন ফাইবার ফোরাম থেকে অনেক কোশ্চেনের অ্যান্সার আইতেছে। ধরেন আপনার মানে ফোরামে গিয়ে আপনি কনফিউজড হয়ে গেছেন যে আমি কেমনে করে ফোরামে কি পড়বো, আমি তো কিছুই বুঝি না, ঠিক আছে, আপনার ফাইবার ফোরামে যাওয়া লাগবে না, আপনি এইখানে গুগলটা তো আপনার পরিচিত, তাই না, গুগল থেকে এখানে কিছু লিখে দেন,
আপনার যেই কোশ্চেনটা আপনার ছিল সেই কোশ্চেনটা লিখে দেন, ঠিক আছে? তারপরে আপনার যে অ্যান্সারগুলো আসবে সেটা কিন্তু ফাইবার ফোরাম থেকে আসবে। প্রথম যে অ্যান্সারগুলো থাকবে মানে ফাইবার রিলেটেড যদি হয়ে থাকে তাইলে আপনার ইয়ে হবে। যেমন ধরেন আমি এর আগে কি লিখছিলাম, ফাইবার অটো রিফ্রেশ লিখছি, ওখান থেকে কিন্তু প্রথম ৩-৪টা আপনার রেজাল্ট কিন্তু ইয়াতে আসছিল, এটাকে কি বলে, মানে ফাইবার ফোরাম থেকে আসছিল। তো এরকমভাবে কেউ একটা টপিক বলেন আপনারা এখানে যে আপনারা জানতে চান, ফোরামে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছেন, কিভাবে করে আপনি জানবেন বুঝতে পারতেছেন না, এরকম একটা টপিক বলেন। আপনারা যে কোনো কেউ একটা টপিক বলেন, ফাইবার রিলেটেড আপনার একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আপনি এখানে জানতে চান, বলেন। ম্যাডাম হুম আমি একটু বাহিরে আছি তো, হুম এর জন্য মানে আমি একটু বাহিরে আছি, মানে একটু পরে ঢুকবো আর কি, এই যে বাহিরে আছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি লিজা আপু জি বলেন, ম্যাডাম। যদি ফাইবার রিলেটেড কোনো ইয়া থাকে আপনার জানার, ইয়া থাকে, কারো কি কোনো মনে কোশ্চেন নাই? সবাই ফাইবার সম্পর্কে আমরা পিএইচডি করে ফেলছি। আচ্ছা, এটা ইনকগনিটোতে আমি নিয়ে আসতে চাই। দেখেন, এখানে প্রথমে আসছে হলো কি ইউটিউব, ইউটিউবের ইয়াটা আসছে, তারপরে ফাইবার ফোরাম.com, ফাইবারফোরাম.com। দেখেন, প্রথম যেই দুইটা আমরা পাইলাম, মানে প্রথমটা পাইলাম ইয়াটা ইউটিউবটা, তো তারপরের দুইটা কি ফাইবার ফোরাম থেকে আসছে, ঠিক আছে? তো এই যে আপনি যদি এখন ক্লিক করে যান, এখানে গেলে কিন্তু আপনি অরিজিনাল যারা ফাইবার ইউজার তাদের কাছ থেকে আনসারগুলো পাইতেছেন, ঠিক আছে? এখন আপনি হয়তোবা আপনার আশেপাশের যে ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন যে কি অবস্থা, আমার তো ইমপ্রেশন ক্লিক কমে যাচ্ছে, ঠিক আছে, আমি কিভাবে করে বাড়াবো, এই ব্যাপারগুলা। তো আপনি যদি একটু কষ্ট করে গুগলে লিখেন, গুগলে লিখে দিলেই কিন্তু আপনার ফাইবার ফোরাম থেকে অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, আর আপনারা ফাইবার ফোরামে গিয়ে ওখানেও সার্চ অপশন আছে, ওখানে ডিরেক্ট সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন, দেখবেন ওই টপিকের যেই যেই পোস্ট ছিল সবগুলা পোস্ট আপনার এখানে দেখাবে। তো আপনার যেটা ভাল লাগবে সেটার মধ্যে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, গেল হচ্ছে এই ব্যাপার। তো আমরা এই সবগুলা দেখে ফেলছি, ঠিক আছে? যদি আমরা এরকম ব্যাকলিংকের উপরে ইয়া করতে চাই, আগে 15টা গিগ রিসার্চ করে তারপরে আমরা করব, ঠিক আছে? ধরেন ক্যাটাগরিটা লিখবো, তারপর টাইটেলটা লিখবো, তারপরে আমরা লিখবো হচ্ছে কি আমাদের ইয়াটা, বেসিক যেই, মানে বেসিক যেই ডলারটা দিব, ঠিক আছে, বেসিক প্যাকেজের যে ইয়াটা, এটা আমরা একটু চিন্তা ভাবনা করে দিব, কারণ বায়ার যখন আমার অ্যাকাউন্টে আসবে বা বায়ারের কাছ থেকে কোনো কিছু মানে গুগলে ফাইবারের কাছ থেকে কিছু সার্চ করবে, তখন কি কি দেখাবে আমার সামনে, ঠিক আছে, আমি কিভাবে সামনে যাচ্ছি। সবসময় প্রেজেন্টেশনটা দেখবেন, আপনি কি দেখতেছেন সেটা না, বায়ার কিভাবে আমাকে দেখবে সেই জিনিসটা আমার জানা দরকার। বায়ার আমাকে দেখবে এইভাবে, ঠিক আছে? এখন আপনি এইভাবে দেখতেছেন, আপনি এরকমভাবে দেখতেছেন। কিন্তু ফার্স্ট টাইম তো বায়ার দেখতেছে এইভাবে। সো বায়ার ফার্স্ট টাইম যেভাবে দেখতেছে সেই সাজানোটাকে আমাদের ভালোভাবে সাজাইতে হবে। হ্যাঁ? চিন্তা করতে হবে যে এইটাকে যদি আমি আকর্ষণীয় করে রাখি, তাইলে বায়ার ক্লিক করে ভিতরে যাবে। তখন আমার ডেসক্রিপশনটা আমি আরো ভালো করে সাজাবো। কিন্তু এটার উপরও আমার মনোযোগ দিতে হবে। কারণ আমি ভিতরে অনেক সুন্দর করে সাজায় রাখলাম। কিন্তু বাহিরটা ওরকম গোছালো না, অগোছালো। তাহলে কিন্তু আমার দোকানে লোকজনই আসবে না।
আপনারা দেখবেন অনেক রেস্টুরেন্টের সামনে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজায় রাখে, কিংবা ধরেন কোনো থ্রি পিসের দোকানে যাবেন, ওখানে দেখবেন যে সবচেয়ে সুন্দর যে থ্রি পিসটা আছে ওটারে মডেলের মধ্যে পরায় রাখছে। ঠিক আছে, কেন পরায় রাখছে? কারণ মানে অডিয়েন্স বা ট্রাফিক, তাদের কাস্টমার যেন তাদের দোকানে আসে, যে ও আচ্ছা এই দোকানে এত সুন্দর ড্রেস সাজায় রাখছে, তার মানে এখানে গেলে আরো ভালো কিছু পাবো, এই চিন্তা করেই কিন্তু যায়। আর দোকানিরা, আপনারা দোকানিদের সাথে কথা বললেও জানতে পারবেন সবচাইতে যে সুন্দর ড্রেস আছে, সুন্দর সুন্দর ড্রেসগুলাই ওরা হচ্ছে গিয়ে সাজায় রাখে। হয়তো ওটাকে প্রতিদিন ওটাকেই সাজায় বা মানে সেল হয়ে গেলে তো হইলই, বাট আবার কিছু কিছু থাকে যে ওদের হচ্ছে শুধু শো করার জন্যই থাকে, কারণ ধুলাবালি বাহিরে থাকে, বলে যে এটা নিব না, ভালোটা আছে কিনা, ইনটেক আছে কিনা, তো ইনটেকটা দিয়ে দেয়। তো এরকম আপনার বাহিরের সাইডটা খুব সুন্দরভাবে সাজায় ফেলতে হবে। ওকে, আমরা ব্যাকলিংকের দেখলাম, কন্টেন্ট রাইটিং দেখলাম। এখন আসি আজকের টপিকে। আমরা গতকালকে লিঙ্কডইন অ্যাড দেখছিলাম, ঠিক আছে? এখন ধরেন আমি যদি লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন লিখে সার্চ করি, দেখেন এখানে অনেক কাজ, অনেক চলে আসতেছে। আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, গেলাম তার কাছে। আই উইল বিল্ড অ্যান্ড ম্যানেজ ইউর লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, লেভেল 1 সেলার। আই উইল সেট আপ লিঙ্কডইন, আচ্ছা এটাতেও গেলাম। ওকে, আই উইল ম্যানেজ, আচ্ছা এটা আবার ফেসবুক চলে আসছে। আচ্ছা কি বলছে, আই উইল সেট আপ লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইনস ফর ইউর বিজনেস। ঠিক আছে, সে এই ইয়াটাকে 27 বার সেল দিছে। ঠিক আছে, দেখেন সেট আপ ফর ডিরেক্ট স্পন্সর্ড কন্টেন্ট, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ভেরিয়েন্ট দিবে, টার্গেটেড অডিয়েন্স দিবে। ঠিক আছে, আচ্ছা এই যে ওয়ান অ্যাড ভেরিয়েন্ট মানে হচ্ছে গিয়া অ্যাডটাকে কপি করবে। আমরা আমরা এর আগে কি ফেসবুকে দেখছিলাম না অ্যাড কপি করা যায়, অ্যাড সেট কপি করা যায়, সেমভাবে এখানেও কিন্তু কপি করা যায়। আজকে আমরা আরও ডিটেল দেখব, এর ভিতরে কি কি আছে সে ব্যাপারটা ডিটেল দেখব। ঠিক আছে, সে $70 নেয়। দেখেন সে কিন্তু লেভেল 1 সেলার, তো লেভেল 1 সেলার হয়েও সে কি করে $70 নেয়। শুধু একটা 3 দিন ডেলিভারি দিবে, একটা ডিরেক্ট স্পন্সর কন্টেন্ট দিবে। ঠিক আছে, মানে চিন্তা করেন মানে যদি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন হইতো তাহলে কিন্তু এতক্ষণে সব বায়ার পালাইতো দৌড়ায়া, 27টা অর্ডার সে পাইতো না। ঠিক আছে, লিঙ্কডইনটা এক্সপেন্সিভ। লিঙ্কডইন আপনার মানে লিঙ্কডইনে অ্যাড কন্টিনিউ করাটা মানে ক্যাম্পেইনটা রান করানোর জন্য ওখানেও বেশি টাকা দিতে হয়, ইভেন সেলারদেরকেও বেশি টাকা দিতে হয়। বুঝতে পারছেন, যেহেতু ওইখানে দামি, সো এখানেও মানে সেলারদেরকেও বেশি টাকা দিয়েই কিনতে হয়। দেখেন, অথচ আমরা যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখে সার্চ করতাম, ফেসবুকের কি 3 দিন ডেলিভারির জন্য একটা স্পন্সর কন্টেন্ট লিখে দেওয়ার জন্য মানে আমরা যে লিখি বা করি, ঠিক আছে, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করি, $70 কি দেয় কেউ? বা $70 কিন্তু দিবে না, কেউই দিবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু $70 দিয়ে দিছে। তো দেখেন এখানে সে কি করবে, সব লিখে দিছে। এটা হচ্ছে একটু চাপাবাজি করছে। তারপরে কি লিখছে সে, ড্রাইভ টার্গেটেড ট্রাফিক কনভার্সন, ওকে, ওয়েবসাইট, ইভেন্ট পেজ, ইনফোগ্রাফি, এই ব্যাপারগুলো সে লিঙ্কডইন অ্যাডের মধ্যে করে দিবে। ঠিক আছে, আচ্ছা সে হচ্ছে ইউনাইটেড কিংডমের, সমস্যা নাই। ভ্যারিয়েন্ট টার্গেটেড অডিয়েন্স 140। আচ্ছা আমরা অন্য একটা আমাদের দেশের আরো একটা দেখি। এটা অর্ডার ইন কিউতে আছে একটা। ঠিক আছে, আই উইল বিল্ড অ্যান্ড ম্যানেজ ইউর লিঙ্কডইন অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, সে তার প্যাকেজটা আবার একটু অন্যরকম, এন্ড টু এন্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ফর এ স্মলার স্কেল ক্যাম্পেইন। আচ্ছা সে আবার অনেক টাকা ডিমান্ড করতেছে, সে মেবি বাংলাদেশি না, ইউনাইটেড স্টেটের জন্যই। আর লিঙ্কডইনের কম্পিটিশন কিন্তু অনেক কম।
ঠিক আছে? আপনি এখানে যখন খুঁজবেন এমনিতেই তো কম আসছে দেখেন ৩,০০০, অনলি ৩,৫০০ মানে ৩,৫০০ আসছে। তার মধ্যে কিন্তু সব যে লিঙ্কডইনের উপরে অ্যাড তা কিন্তু না। ঠিক আছে? এখানে আবার ফেসবুকের অ্যাডও দিয়ে দিছে অনেক, অনেক জায়গায়। কাজও কিন্তু মানুষ কম পাইছে। একটা জিনিস খেয়াল করেন এখানে, সেটা হচ্ছে যে মানুষজনের কিন্তু খালি ইয়ে আছে দেখেন, "I will create LinkedIn business page and ad campaign" মানে এটা খালি কোনো কাজ পায় না। এটাও খালি কোনো কাজ পায় না। এ হচ্ছে একটা কাজ পাইছে, এ হচ্ছে একটা কাজ পাইছে। মানে LinkedIn এ অ্যাডটাই মানুষ কম দেয়। ঠিক আছে? যেমন ধরেন সে কোনো কাজ পায় নাই, সেও কাজ পায় নাই। মানে এখানে ম্যাক্সিমাম হচ্ছে কাজ না পাওয়া লোকজনদের ব্যাপার। হ্যাঁ? এখানে টপ রেটেড আছে একজন। টপ রেটেড অথচ এখানে কোনো কাজ পায় নাই। কারণ হচ্ছে মানে টপ রেটেড হয়তো অন্য কোনো মানে গিগ দিয়ে করছে। দেখেন, এখানে কিন্তু কাজ না পাওয়া পাবলিক বেশি। দেখতেছেন সবাই? তার মানে কি বুঝলাম? LinkedIn অ্যাড নিয়ে খুব একটা ইয়া নাই। আবার আমি যদি আরেকটা ইয়া দিয়ে সার্চ করি যেমন জি ধরেন ম্যাম। ধরেন এবার কি লিখছি আমি? লিড জেনারেশন ওহো! অ্যাডই তো লিখি নাই। লিড জেনারেশন অ্যাডটা চলে। মানে LinkedIn এর মধ্যে। তারপর হচ্ছে মেসেঞ্জারটাও চলে কিন্তু স্পন্সর অ্যাড মানে প্রমোটেড যেটা সেটা কম। খুব একদম এস্টাবলিশড যারা আছেন LinkedIn এ টাকা পয়সাওয়ালা তারাই হচ্ছে এটা দেয়। আমার নেট প্রবলেম হতেছে। আপনারা কি আছেন নাকি? হ্যালো? হ্যালো? ওকে, ব্রেকের পর ফিরে আসলাম। এখন আমরা লিঙ্কডইনটা দেখব। ঠিক আছে? আমরা সবাই জানি যে লিঙ্কডইন অ্যাড কোথা থেকে করতে হয়। এই যে ওয়ার্কের পাশে অ্যাডভার্টাইজ। এর আগে এটা কিন্তু ওয়ার্কের এখানে ওয়ার্কের আন্ডারেই ছিল অ্যাডভার্টাইজটা। ঠিক আছে? এদিকে ছিল। তো এখন আমরা নতুন ইন্টারফেস পাইছি লিঙ্কডইনের। অনেক কিছু নতুন আসছে এখানে। তো সেক্ষেত্রে আমরা অ্যাডভার্টাইজটা এখানে চলে আসছে। তো আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করার পর আমরা যখন দেখব এই অবস্থায় সবার থাকবে না। এটা আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল। এইজন্য আমার এরকম দেখাচ্ছে। আপনাদের যখন থাকবে তখন এই যে এরকম নতুন যারা তারা যখন ওপেন করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে এখান থেকে ক্রিয়েট করে নিবেন। এখন একাধিক অ্যাকাউন্ট থাকার কি ব্যাপার? আমাদের একাধিক বায়ার থাকতে পারে। যদি আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করাই সেক্ষেত্রে একাধিক বায়ারের জন্য একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। যেহেতু আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু আমি আমার আগের একটা অ্যাকাউন্ট নিয়ে নিলাম। সো এখন আমি ক্যাম্পেইনে যাব। মানে এই অ্যাকাউন্টের আন্ডারে কি, কি ক্যাম্পেইন আছে সেটা আমাকে এখন দেখাবে। এই যে এই ২ টা আপনাদের জন্য গতকালকে না গত পরশু ক্রিয়েট করেছিলাম। এগুলো আগের ছিল। তো দেখেন আপনি যদি চান এই যে এটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে? এই যে ড্রাফটে আছে এটা। এই সবগুলাকে এডিট করতে পারবেন। কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমরা এগুলা করব না এটা ওয়েবসাইট ভিজিটেড ছিল আর আমাদের এটা কি ছিল সিঙ্গেল ইমেজ অ্যাড ছিল। এখন আমরা মেসেজ একটা দেখব আর কনভার্সন একটা মানে কনভারসেশন একটা দেখব। প্রথমে আমরা কই যাব এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে আমাদের ক্যাম্পেইন গ্রুপটা সিলেক্ট করতে বলবে। তো আপনি যদি চান যে ডিফল্ট গ্রুপের আন্ডারে করতে সেক্ষেত্রে করতে পারবেন। আদারওয়াইজ এখান থেকে ক্রিয়েট এ নিউ গ্রুপ ক্রিয়েট করে নিবেন। ঠিক আছে? আমি ডিফল্টটাতেই করে নিলাম, সমস্যা নেই। নেক্সটে ক্লিক করলাম। দেখেন এখন আমাদের এখান থেকে আমরা আজকে লিড জেনারেশনটাও দেখব আর ওয়েবসাইট ভিজিটটা দেখব। ঠিক আছে? মানে ওয়েবসাইট ভিজিট তো এর আগে দেখছি আর এঙ্গেজমেন্টটা দেখবো হচ্ছে এঙ্গেজমেন্ট হলো আপনার নতুন করে আপনি না যদি কন্টেন্ট ক্রিয়েট না করতে চান এর আগে যে পোস্টগুলো করছিলেন যদি চান যে কোনো একটা পোস্টকে আপনি মানে এঙ্গেজমেন্ট বাড়াইতে চাচ্ছেন। ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার মানুষের কাছে যাবে এটা সবাই দেখুক এরকম চাচ্ছেন পুরাতন একটা পোস্ট সেইটাও আপনি এঙ্গেজমেন্ট নিলে পারবেন। ঠিক আছে? তো আমরা যেহেতু মেসেজ অ্যাডের ব্যাপারটা দেখাইতেছি এখানে দেখেন আমরা ওয়েবসাইট ভিজিটটাকে
সিলেক্ট করে নিলাম। ওকে, দেখেন তারপরে এই যে এখান থেকে আমরা নিব হচ্ছে গিয়ে মেসেজ অ্যাড। আগে আমরা এই পাশের জিনিসগুলো শেষ করে আসি। আমরা সবাই জানি যে এখানে সেভড অডিয়েন্স মানে কি, যদি আমরা কোনো অডিয়েন্স সেভ করে রাখি সেটা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। আর এখানে অডিয়েন্স আমাদেরকে কতগুলো অডিয়েন্স সাজেস্ট করে, সেই অডিয়েন্সগুলো যদি নেই, আমি অডিয়েন্স আপনাদের এখান থেকে কিভাবে করে আপনি টার্গেট করবেন গতকালকে কিন্তু ডিটেল দেখাইছি। তো আজকে আমি আর এগুলো ডিটেল দেখাবো না, এতে অনেক সময় চলে যায়। তো আজকে আমি ধরেন এখান থেকে কোনো মেডিকেল ডক্টরস, হ্যাঁ মেডিকেল ডক্টরসদেরকে আমি ইয়া করতেছি, ঠিক আছে। দেখেন বাংলাদেশের মধ্যে, আচ্ছা রিসেন্ট আর পার্মানেন্ট, আমি রিসেন্ট আর পার্মানেন্ট না দিয়ে এখান থেকে আমি শুধু পার্মানেন্ট লোকেশন নিয়ে নিব, ঠিক আছে। দেখেন আপনি চাইলে এখানে আরও মানে ডিটেল কোনো প্লেসের নাম লিখে দিতে পারেন, অথবা আপনি চাইলে যে এক্সক্লুড করতে পারেন যে বাংলাদেশের কোন একটা নির্দিষ্ট অঞ্চলকে, নির্দিষ্ট সিটিকে বা এলাকাকে আপনি দেখাইতে চাবেন। যদি না চান সেক্ষেত্রে আপনি এখানে এক্সক্লুড করে দিবেন। তো এই ব্যাপারগুলো এর আগে আমি অনেক বুঝাইছি ডিটেল, আজকে আর এখানে যাব না। দেখেন এখানে কোম্পানি, ইন্ডাস্ট্রি, আচ্ছা এখানে দিছে মেডিকেল প্র্যাকটিস, হসপিটাল, হেলথ কেয়ার। হ্যাঁ এগুলো হচ্ছে আপনার লিঙ্কডইন সাজেস্ট করতেছে, এগুলো কিন্তু আমি করি নাই কিছু, এগুলো লিঙ্কডইন সাজেস্ট করতেছে, ঠিক আছে। অটোমেটিক করা ছিল। দেখেন জব টাইটেল কারেন্ট, ওরা কি করছে, জব টাইটেলটা কারেন্ট যেই জব টাইটেলটা চলতেছে সেই, মানে এই যে এতগুলা ইয়া করছে দেখেন, ইমার্জেন্সি মেডিসিন ফিজিশিয়ান, হ্যাঁ রেসিডেন্ট ডক্টর, ঠিক আছে, নিউরোলজিস্ট, হ্যাঁ জেনারেল সার্জন, এই যে যারা এই টাইটেলগুলোতে জব করে, এই টাইটেলধারী জব যারা করতেছে কারেন্ট, তাদেরকে লিঙ্কডইন বলতেছে যে তাদের নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করছি। আপনি যদি আরও ন্যারো করতে চান সেক্ষেত্রে যে অডিয়েন্স ফার্দার, এখানে ন্যারোতে ক্লিক করলে আপনাকে এটাকে আরও ন্যারো করতে দিবে, ঠিক আছে। আরও ছোট যদি করতে চান, যে আরও আপনি এখানে শুধু বলছে জব টাইটেল, তো আপনি যদি কিছু কিছু হসপিটালের মানে কোম্পানির নাম উল্লেখ করে দিতে চান, যে ওই কোম্পানি, ধরেন 10টা কোম্পানিকে আপনি টার্গেট করবেন, 10টা কোম্পানি বা 10টা হসপিটালের এই জব টাইটেলে যারা যারা আছে শুধুমাত্র তাদেরকেই একটা দেখাবে, ওটা অনেক বেশি ন্যারো হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন 14,000 প্লাস বাংলাদেশে মেডিকেল ডক্টর, হ্যাঁ ফুল বাংলাদেশে আপনার এই যে জব টাইটেল যা যা এখানে দিছে, এই জব টাইটেলধারী ডক্টর আছে, মেডিকেল ডক্টর আছে 14,000 প্লাস, ঠিক আছে। তো আপনি যদি না চান যে 14,000 প্লাসের কাছে আমার যাওয়া লাগবে না, সো আপনি এখান থেকে কিছু কিছু ইয়া কেটে দিতে পারেন। তারপরে যেমন কোম্পানির নাম, তারপরে এজ, তারপরে জেন্ডার, এই ব্যাপারগুলা দিয়ে কিন্তু আরও ন্যারো করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে যত কম হবে আপনার এখানে মানে ইয়াটা আপনি যত বেশি স্পেসিফিক করে দিতে পারবেন, কারণ লিঙ্কডইনে জানেন সবাই আপনার অ্যাডের দাম কিন্তু অনেক বেশি, ফেসবুকের মতো না যে রিচ হইলো তো হয়েছে, সমস্যা নাই একটু কম, $5 আমি $5 চাইলে আপনি 5 দিন অ্যাড রান করাইতে পারবেন। বাট লিঙ্কডইনের ক্ষেত্রে একদিনে অনলি 1 ডে আপনার $10 মাস্ট। তো আমরা যদি এখানে টার্গেট অডিয়েন্স সাইজটা আমাদের কম থাকে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো, ঠিক আছে। কারণ আমরা অডিয়েন্সটাকে একেবারে ন্যারো করে দিলাম, ন্যারো করে দেওয়া মানে একেবারে ছোট করে দিলাম, আমি আমার টার্গেট অনুযায়ী দিলাম, ঠিক আছে। আমি কাদেরকে দেখাইতে চাই সির্ফ তাদেরকেই দেখাবে, অন্য কাউকে দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে। তো আপনারা যখন লিঙ্কডইনে অ্যাড করবেন, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু খুব ভালোভাবে এই ব্যাপারটা যাচাই বাছাই করে নেবেন, মানে কি বলে এটাকে, অডিয়েন্সের দিকটা, ঠিক আছে। তো আমরা এটাকে ক্লোজ করে রাখি কোথায়, আচ্ছা মেডিকেল ডক্টরস, ওকে। এখন দেখেন আমরা যদি মেসেজ অ্যাড নেই এখান থেকে, আমরা মেসেজ অ্যাড নিয়ে নিলাম কোথায়, আচ্ছা কি ম্যাডাম রোল কল কি হয়ে গেছে? নট ইয়েট, এখনো হয় নাই। আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এনাবল অডিয়েন্স এক্সপেনশন, মানে অডিয়েন্স এই যে আপনার এখানে দেখাচ্ছে যে কতজন মানুষকে দেখাবে, হ্যাঁ মানে কতজন, এখানে 160 থেকে 590। তো এখানে যদি আমি ইয়ে করে দেই, তাহলে কি হইলো, বেড়ে গেল। তার মানে এটা কি বলছে, এনাবল অডিয়েন্স এক্সপ্যানশন,
মানে আমি যে টার্গেট করছি তাদের বাহিরেও অডিয়েন্স এক্সপান্ড করতে পারবে, ঠিক আছে? মানে লিঙ্কডইন চাইলে এর বাইরেও করতে পারবে। তো যার ফলে এখানে 200 থেকে 880, আর এটাকে যদি আমি চেক বক্সটা উঠাই দেই, তাহলে যা যা আমি করছি লিঙ্কডইনের এখানে কোনো হাত থাকবে না, ঠিক আছে? লিঙ্কডইন রিকমেন্ড করতে পারবে না কাউকে, চাইলেও করতে পারবে না। শুধুমাত্র আমি যাদেরকে টার্গেট করছি তাদেরকে এখানে 170 থেকে দেখেন কমে গেছে না? এর আগে কি ছিল 200 থেকে 880 মেবি, আর এখন কত 170 থেকে 660, তো কমে গেল, ঠিক আছে? এটা আপনি আপনার বায়ারকে জিজ্ঞেস করবেন যে আমি যে টার্গেট করছি শুধু কি এদেরকেই তুমি দেখাতে চাও, নাকি লিঙ্কডইনের হাতে অল্প কিছু ছেড়ে দিতে চাও, যে লিঙ্কডইন প্ল্যাটফর্ম থেকে ওরা নিজেরা রিকমেন্ড করে দিবে, ঠিক আছে? ওকে, কি সমস্যা? দেখেন আমরা আজকে কি মেসেজ অ্যাড নিয়ে কথা বলবো অথবা কনভারসেশন অ্যাডটাও আমরা দেখতে পারি। দেখেন এটা আগে দেখি, সমস্যা নেই। ওকে, তারপর আমরা কি কি শেষ করলাম? দেখেন অবজেক্টিভ সিলেকশন শেষ হয়ে গেছে, আমাদের অডিয়েন্সটা শেষ হয়ে গেছে, এখন আমরা অ্যাড ফরম্যাটে আছি, অ্যাড ফরম্যাটটা নিয়ে নিছি কনভারসেশন অ্যাড। হ্যাঁ, তারপরে এখন আমরা প্লেসমেন্টে আছি। হ্যাঁ, প্লেসমেন্ট লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্কটাই থাকুক। ওকে, এখন আমরা বাজেট অ্যান্ড স্কেজুলিংয়ে আছি। তো আমরা ডেইলি বাজেটই দিয়ে দিলাম। ডেইলি বাজেটে $25 দিব না, $10 দিব। ওকে, আচ্ছা $10 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনি দেখেন যদি এখানে এগুলো তো আগেই বলা ছিল, তারপরে বলতেছি যে স্টার্ট ডেট মানে রান ক্যাম্পেইন কন্টিনিউয়াসলি, মানে হচ্ছে আমি তো ক্যাম্পেইনটা প্রথমে রিভিউর জন্য দিব, আমি লঞ্চ করে দিলে এই যে লিঙ্কডইন এটাকে পারমিট করে দিবে তা কিন্তু না। প্রথমে লিঙ্কডইন এটাকে রিভিউ নিবে, রিভিউ নিয়ে দেন আপনার এটাকে লঞ্চ করবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে যদি আমি টিক দিয়ে রাখি তাহলে যখন রিভিউ দেওয়া শেষ হবে ঠিক ওই সময় থেকে চলা শুরু হবে। আর আপনি যদি নিজে এখানে টাইম সেট করে দিতে চান তাহলে স্টার্টে দেখেন, স্টার্টে সেটে স্টার্ট অ্যান্ড এন্ডেড, ঠিক আছে? আমি ধরেন চাইতেছি যে কালকের থেকে শুরু হোক আর শেষ হোক হচ্ছে গিয়ে 26 তারিখ, ঠিক আছে? ওকে, এখন দেখেন বিডিং এগুলো তো গতকালকে কথা বলেছি এখানে। তো আমরা এই যে কনভার্সন ট্র্যাকিংটা অপশনাল, এটা আগে আমরা ইয়াটা শেষ করব, এটা অপশনাল না দিলেও হবে, প্রবলেম নাই। বাট আমাদের ইনসাইড ট্যাগটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? ইনসাইড ট্যাগটা সবাই আসলে দেখাবো। শাওন ভাই আসছে, লিজা আপু আসুক তারপর। ওকে, আমরা এখন নেক্সটে ক্লিক করে দেই, দেখেন সেভ করে দিলাম। তারপর ওকে, আমরা সবাই জানি যে এখানে আমাদের যদি মানে অ্যাড কন্টেন্ট ক্রিয়েট করবো আর কি। এখন মানে কি কন্টেন্ট দেখাইতে চাচ্ছি, মানে এখানে ক্লিক করলে আর এখানে ক্লিক করলে একই জায়গায় যাবে, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন এখানে যদি আপনি দিতে চান যে অ্যাড সেন্ডার, মানে যদি আপনি আরও মানুষজনকে এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে যেমন ধরেন এখানে কে পাঠাইছে, এর আগে আমি দেখছিলাম না মেসেজে গিয়ে যে আমাকে অ্যাডটা এই যে দেখেন এই লোক পাঠাইছে, তাই না? ওনার ছবি আসছে, নাম আসছে, এই যে ওনার নাম আসছে আর ছবি আসছে, তাই না? তো এখানে আপনি যদি চান যে আরও অন্য কারোটা দিতে, তো সেখানে অ্যাড সেন্ডার করে এখানে জাস্ট নাম লিখে সার্চ করবেন, সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, সে অ্যাকসেপ্ট করলে তারপর আপনার এটা মানে তাকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন চাইলে। তখন কি হবে যে এখানে আপনার নামের পরিবর্তে এখানে অন্য কারো নাম দেখাবে, মানে যাকে আপনি দিতে চান, ঠিক আছে? আর দেখেন এই যে ব্র্যান্ড, আমরা যেখানে ক্লিক করি আমাকে আরেকটা ইয়ে দিচ্ছে না? এখন আমি যদি এখানে আরেকটা ক্লিক করি আমাকে কি করবে, ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? শো মি বেস্ট প্র্যাকটিসেস, এই যে এই চিহ্নটা মানে কি ওয়েবসাইটের লিঙ্ক, এগুলাতে কিন্তু এই চিহ্নটা নাই, ঠিক আছে? এখন আমি এখানে ক্লিক করি, আমাকে দেখেন অন্য একটা রিডাইরেক্ট করলো, অন্য একটা সাইডে নিয়ে আসলো, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি বুঝবো যে যখন এই ইয়াটা থাকবে, এই যে এই চিহ্নটা থাকবে, এটা মানে হচ্ছে গিয়ে আমাকে রিডাইরেক্ট করে অন্য কোনো সাইডে নিয়ে যাবে, এটা হচ্ছে লিঙ্কের একটা চিহ্ন, ঠিক আছে? আর এগুলাতে কোনো ইয়া নাই, আমি এখানে যেই কোশ্চেনে করি আমাকে আরেকটা অ্যান্সার দিবে, ঠিক আছে? দেখেন আমি অ্যানাদার অবজেক্টিভে ক্লিক করছি,
আমাকে কি বলছে, গ্ল্যাড টু সে ইউ কনসিডার আদার ফোকাসড অবজেক্টিভ ফর ইউর ক্যাম্পেইন, ঠিক আছে। টেল মি মোর, এই যে টেল মি মোরে ক্লিক করলে আমাকে কি করবে, অন্য সাইডে নিয়ে যাবে। সে চাইলে কিন্তু এখানে টেল মি মোরের এখানে অন্য কোনো লেখা লিখে আবার এই যে আমাকে এখানে ক্লিক করলে একটা টেক্সট দেখাইছে না, আমাকে আরেক চাইলে এখানে আবার আরেকটা টেক্সট দিয়ে দিতে পারতো, বাট সে কি করছে এখানে আমাকে রিডাইরেক্ট করে দিছে তার সাইডে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা এখন দেখব। এখানে আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন, এটা নামটা ইম্পর্টেন্ট না, মানে দেখা যাবে না কোথাও। ওকে, দেখেন দেখেন এখানে যদি আপনি কোনো ছবি দিতে চান, যেমন আমাকে কি সরি সরি এখানে সে কোনো ছবি দিছে, কোনো ছবি দেয় নাই, বাট আপনি যদি চান কোনো ইমেজ দিতে সেক্ষেত্রে দিতে পারবেন। ধরেন এখানে একটা ইমেজ দিবেন আপনি, ঠিক আছে। এটা একটা ইমেজ, আমি একটা ইমেজ এখানে দিতে চাই, ঠিক আছে। এখনো আসে না, একটু লোড হচ্ছে। ওকে, সমস্যা নেই। তারপরে কি করব, নেক্সট স্টেপে চলে যাব। দেখেন কাস্টম ফুটার টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনাল। যদি আপনি কাস্টম ফুটার দিতে চান নিজে, এই মেসেজের নিচে অন্য কিছু লিখে দিতে চান এই যে মেসেজটার নিচে, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, বাট সে দেয় নাই। আচ্ছা, আমরাও না দিলাম, এটা যেহেতু অপশনাল সেহেতু এটা ইউজ নাই করি। নেক্সট স্টেপে চলে যাই। এখন ছবিটা আসলো না কিসের জন্য, তিনশো বাই 250 জেপিজি আর পিএনজি আপ টু 2 MB। আচ্ছা, অ্যাডিং এ ব্যানার ক্রিয়েটিভ, এই ছবিটার কোনো প্রবলেম হয়েছে মেবি, যার ফল এখানে আসবে আপনার ছবিটা। হ্যাঁ, অন্য কোনো ছবি নিলেও এখানে আসবে। যাই হোক, আমরা নেক্সট স্টেপে গেলাম। দেখেন এখন একটু এই যে এই লোকের মতো হইতেছে না এরকম, আমাকে কি বলছে, হাই রাবেয়া। সে কিন্তু হাই রাবেয়াটা লিখে নেয়, হাই লিখছে, রাবেয়াটা অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে। দেখেন এখানে কিভাবে আসছে, এই যে দেখেন হাই ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, এই জন্য আসছে মাই নেম ইজ নেম। নেমের জায়গায় যখন দেখবেন যে এরকম থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটে আপনি আপনার নাম, টাইটেল, কোম্পানি, ইভেন্ট নেম দিয়ে দিবেন। আচ্ছা, তার আগে দেখাই হচ্ছে যে এইখানে আপনার এই যে ড্রাইভ ইভেন্ট ওর ওয়েবিনার, অনেক সময় আমরা কোনো ইভেন্ট আর ওয়েবিনারে রেজিস্ট্রেশন করার জন্য অনেককে আহ্বান জানাই, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো ইভেন্টের জন্য কাউকে ইনভাইট করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। অথবা এই যে দেখেন এখানে আরও অনেক ইয়ে আছে, ড্রাইভ ওয়েবসাইট ভিজিট। যদি তাকে আপনি মানে আপনার বায়ার চায় যে বায়ারের ওয়েবসাইটটা ভিজিট করবে, সেক্ষেত্রে এটা দিয়ে দিবে। দেখেন মাই নেম ইজ অমুক, আই এম রোল দিয়ে দিবেন, মানে আপনি কি রোলে আছেন এই ওয়েবসাইটে, ঠিক আছে। অ্যাডমিন অর এডিটর নাকি, মানে যেই ওয়েবসাইটটা ভিজিট করতে বলতেছেন সে রোলটা দিবেন। আর কোম্পানির নাম লিখবেন, উই হ্যাভ জাস্ট ক্রিয়েটেড এ ব্র্যান্ড নিউ সেকশন ইন আওয়ার ওয়েবসাইট টু, অবজেক্টিভটা দিয়ে দিবেন যে কোন রিলেটেড আপনি সেকশনটা তৈরি করছেন, মানে কি দেখানোর জন্য তাকে ওয়েবসাইটটা ভিজিট করতে বলতেছেন সেই জিনিসটা। উড ইউ লাইক টু টেক এ লুক, মানে তুমি কি একটু দেখতে চাও, মানে দেখবা, আপনি জাস্ট তাকে রিকোয়েস্ট করতেছেন যে এই রিলেটেড আমি একটা অপশন সেকশন অ্যাড করছি আমার ওয়েবসাইটে, তুমি একটু দেখো ভালো লাগে কিনা, ঠিক আছে। তো এইরকমভাবে প্রমোট ইওর পডকাস্ট, সার্ভে অর পোল ইওর অডিয়েন্স, ঠিক আছে। দেখেন এখানে ব্ল্যাঙ্ক, আপনি চাইলে এইগুলা সব বাদ দিয়ে ব্ল্যাঙ্কও নিতে পারেন, আপনি আপনার মতো করে সাজায় নেবেন, ঠিক আছে। তো আমাদের সময় কম, আমরা ব্ল্যাঙ্ক নিলাম না, আমরা যে কোনো একটা এখান থেকে ইভেন্টের জন্য ইনভাইট করি, ঠিক আছে। ইভেন্টের জন্য ইনভাইট করতেছি, এখনই যাবেন। ওকে, যেহেতু এখানে আমরা একটা সাজানো টেমপ্লেট পাইতেছি, আমরা ড্রাইভ ইভেন্ট আর ওয়েবিনার রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা দেখেন কি লেখছে এখানে, দেখেন প্লিজ রিপ্লেস অল ক্যাপস ব্র্যাকেট
ওয়ার্ড উইথ দ্য সাজেস্টেড ইনফরমেশন টু কমপ্লিট ইউর টেমপ্লেট সেকশন। এখন বলতেছে যে এইভাবে দিয়ে দিও না, ঠিক আছে? এই যে ব্র্যাকেটের মধ্যে যে ইয়াটা আছে সেই জিনিসটা তুমি চেঞ্জ করো, কারণ এখানে ফার্স্ট নেম দিয়ে দিছে, এটা অটোমেটিক কাজ করবে, ঠিক আছে? যেমন এখানে আমাকে হাই রাবেয়া লিখছে না, এটার কাজ হচ্ছে গিয়ে আপনি যাকে পাঠাচ্ছেন তার নামটা এখানে অটোমেটিক চলে যাবে। বাট এই যে থার্ড ব্র্যাকেটে যেটা দিছে সেটা কিন্তু আপনার নিজের ইয়া করতে হবে, ঠিক আছে? এই যে এখানে ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে? আপনি এখন ম্যানুয়ালি করে দিবেন। মাই নেম ইজ রাবেয়া খন্দকার and I am a মার্কেটিং ম্যানেজার ফ্রম, এখন কোম্পানি বলতেছে, কোন কোম্পানির মার্কেটিং ম্যানেজার বলেন? যদিও এটা আমি না, তারপরে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আই থ্রো উড ইউ বি ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং ইভেন্ট নেম। এখন এলইডিপি থেকে যদি কোনো ইভেন্ট নেম মানে ইভেন্ট অ্যারেঞ্জ করে, হ্যাঁ, ইভেন্ট আমরা কি ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারি? একটু আইডিয়া দিয়ে বলেন তো যে এলইডিপি থেকে কি ইভেন্ট করা যাইতে পারে? ম্যাম মেন্টরশিপ। হ্যাঁ, এটা খারাপ বলেন নাই, মেন্টরশিপ দিয়ে দিলাম। সন্ধ্যার সময় কে আসছে? মোহামিনুল ভাই লাইট জ্বালাইতে আইছে। ম্যাম অটো রিফ্রেশ দেখাতে আইছে। সেটা বৃহস্পতিবার। অ্যাটেন্ডিং মেন্টরশিপ ইভেন্ট ইন সিটি। ম্যাম আজকে কততম ক্লাস? 45 সিটি। আপনারা কোথাকার? গাজীপুর অন ডেট দিতে হবে। আজকে কত তারিখ? আচ্ছা, টাইমও দিতে হবে এখানে। হ্যাঁ, কি দেওয়া যায় এখানে? আচ্ছা দেখেন এখন কি বলছে এখানে, একটা কমপ্লিট একটা মেসেজ হয়ে গেল, ঠিক আছে? ইন্ট্রো মেসেজ যে হাই, ফার্স্ট নেমটা দিব যে হাই দেয়ার, মাই নেম ইজ রাবেয়া খন্দকার, আই এম মার্কেটিং ম্যানেজার ফ্রম এলইডিপি। আই থট you would have be interested in attending in mentorship event in Gazipur on অত তারিখে অত বাজে, হ্যাঁ, about how do you get chance in চান্স, মানে কিভাবে ইন আওয়ার মেন্টরশিপ কোর্স, মানে তুমি কিভাবে করে, আপনি কিভাবে করে আমাদের মেন্টরশিপ কোর্সে চান্স পাবেন সেই ব্যাপারে একটা ইভেন্ট হবে, ঠিক আছে? মেন্টরশিপ ইভেন্ট হবে। তো আমরা আপনার জন্য একটা সিট বুক করব। তো আপনি কি জয়েন করতে চান? এরকম একটা মেসেজ দেখেন, এখানে মেসেজটা প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এটা কেটে দিলাম। এখন দেখেন এখানে চাইলে আপনি একটা ইমেজ অ্যাড করতে পারেন। দেখেন এখানে যদি আপনি চান যে মেন্টরশিপটা আসলে কীরকম হবে, মানে মেন্টরশিপ কোথায় করবে বা কীরকম হবে, এখানে চাইলে ধরেন একজন টিচার বসে আছে, অনেকগুলা স্টুডেন্ট সামনে আছেন, এরকমভাবে একটা ইমেজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে?
তো তারপর দেখেন এখানে কল টু অ্যাকশন হলো গিয়ে এই যে যে কয়েকটা এখানে আছে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সেভ মাই স্পট যদি দেই, এখানে দেখেন এই চিহ্ন মানে কি, এখানে অবশ্যই আপনাকে একটা ইউআরএল দিতে হবে, ঠিক আছে। এই চিহ্নটা মানে হচ্ছে গিয়ে ইউআরএল দিতে হবে। আচ্ছা, সেন্ড টু এ ওয়েবসাইট, আপনি যদি এটা চেঞ্জ করতে চান যে না আমি ফার্স্টেই কোনো আমার সাইটে পাঠাইতে চাচ্ছি না, তো শো নেক্সট মেসেজ, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, এগুলো ইম্পর্টেন্ট। যদি আপনি একটা সাকসেসফুল লিঙ্কডইন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন কি বলতেছে, এই যে এখানে কিন্তু একটু আগে অন্যরকম ছিল, ঠিক আছে। সেন্ড টু এ ওয়েবসাইট, আপনি যদি চান যে আপনার এখান থেকে ক্লিক করে কোনো একটা সাইটে চলে যাক, তাহলে সেন্ড টু এ ওয়েবসাইট দিবেন। আর আপনি যদি চান যে প্রথম অবস্থাতেই আপনি এটা চাচ্ছেন না, সো আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে যে টেক্সট শো টেক্সট নেক্সট মেসেজ, ঠিক আছে। নেক্সট মেসেজটা আপনি সেভ মাই স্পট, আচ্ছা এখানে আসলে ইয়াই হবে, ওয়েবসাইটই হবে। তো এখান থেকে আমি পরেরটা দেখাচ্ছি যে টেক্সটের অ্যান্সার কিভাবে দিবেন। তো এখানে ইউআরএল কি নিব, ধরেন আমি লিঙ্কডইনটাকেই নিলাম, মানে কেউ এখানে ক্লিক করলে লিঙ্কডইনে চলে আসবে, ঠিক আছে। ওকে, দেখেন তারপরে কি টেল মি মোর, হ্যাঁ এটার কাজ শেষ হয়ে গেল। এখন দেখেন টেল মি মোর, এখানে টেল মি মোর হলো দিছে হচ্ছে গিয়ে শো নেক্সট মেসেজ, তার মানে হচ্ছে এটাকে আরও মেসেজ দেখাবে। এখন এডিট আপনাকে বলতেছে যে কি কই গেল, এই যে মেসেজ, মানে টেল মি মোরের পরে কি আসবে সেটা দেখাচ্ছে। এই যে দেখেন টেল মি মোরের মধ্যে ক্লিক করছে, ক্লিক করলে এখানে আরও কিছু দেখাচ্ছে। দ্য ইভেন্ট ইজ অ্যান ভ্যানু নেম, এই যে দ্য ইভেন্ট ইজ অ্যাট ভ্যানু নেমটা দিতে হবে, মানে কোথায় হবে সেটা দিতে হবে। ধরেন আপনার ইভেন্টটা গলফ ক্লাবে হবে, গলফ ক্লাব কি গাজী, নো, গলফ ক্লাব তো ইসে কুর্মিটোলায়, জেনারেল হসপিটালের পাশে। ধরেন কুর্মিটোলায় আপনাদের একটা কোনো একটা ভেন্যুর নাম বলেন যেখানে কোনো একটা ইভেন্ট হইতে পারে, ওরকম একটা নাম দিলেন গাজীপুরে, মানে আপনাদের যেহেতু গাজীপুর লিখছে ওখানে প্লেস, তো গাজীপুরের একটা নাম দিলেন, ফ্রম টাইম রেঞ্জ দিয়ে দিলেন, ঠিক আছে, এত ভেন্যু প্রুফ। মানে এখানে আপনি একটু পরে এই যে সৌমি এই যে শো মি মোর, এটা মানে হচ্ছে কি আপনার ইভেন্ট সম্পর্কে তাকে আরও কিছু ডিটেল কিছু দেখাইলেন, সেই মেসেজটা আপনি চাইলে এখানে আবার ইমেজ অ্যাড করতে পারেন। মানে শো মি মোর কী কী মানে তুমি এখানে আসলে কী কী দেখবা, ঠিক আছে, সেই ব্যাপারগুলো এখানে আসতেছে। ধরেন এখান থেকে আপনি যদি চান যে এই যে লাস্ট ইয়ার ইভেন্ট ভিডিও, মানে আপনি যদি তাকে দেখাইতে চান যে শেষের বছরে মানে গত বছরে আমাদের কোম্পানি থেকে যে ইভেন্ট হয়েছিল সেটার ভিডিও যদি দেখাইতে চান, তাহলে আপনার যেইখানে ওয়েবসাইটের যেই পেজটাতে আপনার এই ভিডিওটা আছে সেই ভিডিওটা দিয়ে দিলেন, ঠিক আছে। সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে, যদি আপনি এখানে লিখে দেন কোথায় এটা আছে, এই যে লাস্ট ইয়ার ইভেন্ট ভিডিও, ঠিক আছে। এই যে সেন্ড টু ওয়েবসাইট, যেহেতু এখানে ওয়েবসাইটের ইয়ে আছে, আপনার এখানে একটা সাইডের লিঙ্ক দিয়ে দিতে হবে যেখানে গত বছরের ইভেন্টের ভিডিওটা দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে বাটন সেভ মাই পোস্ট স্পট, আচ্ছা ঠিক আছে, সে আগের কথাটাই। এখানে আবার 3টা অপশন দিচ্ছে, 3টা অপশনের মধ্যে আপনি চাইলে ধরেন এটা আমার আগে লেখা আছে, আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। দেখেন এখান থেকে ডিলিট হয়ে গেছে, এই যে। এখন আপনি ধরেন ইভেন্ট আচ্ছা ইভেন্ট আজানটা এটাও দিতে চাচ্ছেন না, সো আপনি এটাকেও ডিলিট করে দিতে পারেন, ওকে। এখন দেখেন কি শুধু রইল আপনাকে যখন এখানে টেল মি মোর বললেন, টেল মি মোর বলার পরে আমাকে এই মেসেজটা দিবে, মেসেজটা দেওয়ার পরে আমার শুধু লাস্ট ইয়ারের কোন ভিডিওটা আমি দেখতে চাচ্ছি সেটা। তো আমি এখানে ইউআরএল এর মধ্যে আবার লিঙ্কডইনটা দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন লিঙ্কডইনে গেলে এখানে চাইলে আপনি লিঙ্কডইনের যে আপনার প্রোফাইল সেই প্রোফাইল লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, ওকে। ওকে, এখন দেখেন আপনি চাইলে এই দুটা দিয়ে শেষ করে দিতে পারেন, ক্রিয়েটে ক্লিক করলে শেষ হয়ে যাবে। অথবা আপনি চাইলে এখানে প্রিভিয়াসে গিয়ে আরও কিছু অ্যাড করে দিতে পারেন, মানে আরও কিছু কোশ্চেন, যেমন ধরেন সে কি করছে,
3টা কোশ্চেন মানে 3টা অপশন রাখছে কথা বলার জন্য তার সাথে, মানে ডিরেক্ট কথা না বলে তার সাথে মানে একটা কনভারসেশনাল অ্যাড যেটাকে বলে, ঠিক আছে, মানে একটার পরে একটা আমি ক্লিক করলে সে আমাকে অটোমেটিকলি অ্যান্সারটা দিচ্ছে, ঠিক আছে। তো দেখেন এখানে যদি আমি, আচ্ছা এখন দেখেন আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম তখন হইল না, কিসের জন্য হইল না এখন আমরা সেটা বের করি। প্লিজ রিসলভ ইরর্স বিফোর ক্রিয়েটিং দিস অ্যাড, ঠিক আছে, মানে তুমি রিসলভ করো মানে অ্যাডটা ক্রিয়েট করার জন্য। ভিউ ফুল চার্ট টু সি অল ইরর, মানে এখন তো আমি বুঝতেছি না কোথায় ইরর আছে, আমাকে তো দেখাইতেছে না, বাট এখানে বলতেছে ইরর আছে। তো আমি ভিউ ফুল চার্টটা, এই যে দেখেন ভিউ ফুল চার্ট টু সি অল ইরর, তো ভিউ ফুল চার্টে ক্লিক করব আমার সবগুলা ইরোর দেখার জন্য। হ্যাঁ, এখন কোথায় কোথায় ইরোর আছে দেখাই দিচ্ছে আমাকে। ওকে, দেখেন কোথায় ইরোর আছে, উই হোপ এনজয়। আচ্ছা এটা আমি লিখি নাই, হ্যাঁ, সেভ মাই পোস্ট, এখানে ইভেন্ট নেম টেল মি মোর করি নাই, টেল মি মোরের এখানে একটা ইরোর আছে। আদার অপশনে একটা ইরোর আছে। আচ্ছা সাইন আপ, এখানে ডিটেল অপশন 2। এখন আমার খুঁজে খুঁজে, এই যে এখানে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় আসলে আমি ইয়াটা করছি। টেল মি মোরের ওখানে আছে বাটন টেক্সট এন্টার। ধরেন আমি এগুলাকে ডিলিট করে দিব, প্রিভিয়াস মেসেজে যাই, টেল মি মোর কোথায় আছে আমার খুঁজে বের করতে হবে। এই যে আদার অপশন, এগুলোর মধ্যে দেখেন এই যে আদার অপশন আছে না একটা, কোথায়, এই যে আদার অপশনস, এখানে একটা ইরোর দেখাইতেছে, তো আমি যাই ইরোর শো মি, না সরি, ইনসার্ট ফলো আপ মেসেজ ফর আদার অপশন, ইনসার্ট ফলো আপ। আচ্ছা এখানে আপনার ইয়া করতে হবে, এই মানে কিছু লিখতে হবে, ঠিক আছে, এই যে আপনার যে আদার অপশন, অথবা আপনি যদি আদার অপশনটা রাখতে না চান সেক্ষেত্রে কোথায় ডিটেলস অপশন, এটাকে ডিলিট করে দিতে পারেন যদি আপনি অত ডিটেল করতে না চান সেই ক্ষেত্রে, ঠিক আছে, আদার অপশনটাকেও ডিলিট করে দিতে পারেন এখান থেকে। দেখেন যেটা যেটা আপনি চাচ্ছেন না, যে এতগুলো আমি চাচ্ছি না থাকুক, এখানে কোনটা, লাস্ট ইয়ার ভিডিও, এখানে একটা আছে কি লাস্ট ইয়ার্স ইভেন্ট ভিডিও, লাস্ট ইয়ার ইভেন্ট ভিডিও কোথায় আমার এখন খুঁজে বের করতে হবে। কল টু অ্যাকশন কোথায়, কল টু অ্যাকশন বাটন, ধরেন লার্ন মোড দিলাম, এখানে ওকে একটা গেছে, এখন আমার আছে হচ্ছে গিয়ে একটা এরর আছে। ওকে, এটা কোথায়, লাস্ট ইয়ার ইভেন্ট, এখন আপনার খুঁজে বের করতে হবে যে লাস্ট ইয়ার ইভেন্টটা কোথায় আছে। প্রিভিয়াসে যাবেন, গিয়ে কোথায় আছে, বাটন টেক্সট টেল মি মোর এটা, আর এটা কি সেভ মাই স্পট ছিল, টেল মি মোর আদার অপশন, কিন্তু ওটা কোথায়, এগুলো তো সব করাই আছে মনে হইতেছে, এটা কি আদার অপশন, লার্ন মোর আদার অপশন তো ছিলই, এটা তৈরি করতে একটু সময় নিবে। এখানে দেখি এই যে বাটন টেক্সট, এটা তো বাটন ডিলিট করে দেই কারণ আমরা একটা বাটন দিয়েছি অলরেডি, বাটন টেক্সটও অ্যাড করলাম, তারপরেও কেন চাইতেছে বুঝতেছে না। বাটন টেক্সট তো একবার দিলাম, ওটা কি সেভ হয় না, কয়টা যে লার্ন মোড দিতেছি, দেখি লাস্টের ভিডিওটা কোথায় ছিল,
আচ্ছা সেভ মে এটা দিলাম হইলো এটার আনসার লাস্ট ইয়ার্স ইভেন্ট ভিডিও ওকে দ্য ইভেন্ট নেম ইজ টেল মি মোর ওকে এখানে ছিল প্রবলেম খুঁজে পাইছি ঠিক আছে এই যে সেভ মে বা স্পটের এখানে একটা ইউআরএল দিই নাই এই জন্য ওরা আমার এটা নিচ্ছিল না ঠিক আছে দেখেন এখন ক্রিয়েট করছি আপনাকে আসলে ইররগুলো নিজেই খুঁজে বের করতে হবে যে কোথায় যদি একটা কোথাও আপনি ইরর করে যান তাহলে আপনাকে দিবে না কারণ লিঙ্কডইন তো জানতেছে না যে আপনার এই যে এটা আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করতেছি লিঙ্কডইন তো ভাবতেছে যে এটা আমি সত্যি সত্যি অ্যাড ক্যাম্পেইন রান করার জন্যই ক্রিয়েট করতেছি ঠিক আছে তো সেই জন্য ওরা কি করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে দেখেন আমি একটা ওয়েবসাইট লিঙ্ক বাদ দিয়ে গেছিলাম সেই জন্য সে আমাকে কতক্ষণ খাটাইলো যে তোমার কিন্তু ইরর আছে তুমি একটা লিঙ্ক দাও নাই ঠিক আছে ওকে দেখেন তো এখন আমরা কি হলো দেখেন এই যে রিভিউ এখানে আছি ঠিক আছে কনভারসেশন অ্যাড তো এখন আমরা এখানে দেখতেছি যে কি অবস্থায় গাজীপুর ব্যাচ 9 আমার ইসের নাম ছিল এখানে দেখেন আমার সব ঠিকঠাক থাকলে আমি সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বেরোয় যেতে পারি যে আমি এখন রেডি করে রাখছি বাট এখন আমি লঞ্চ করব না ঠিক আছে সেভ অ্যান্ড এক্সিট দিলে আমি কোথায় পাবো যে আগে যে সিরিয়াল অনুযায়ী আমার গতকালকে যেগুলো অ্যাড করেছি এর আগে যেগুলো অ্যাড করেছি সেখানে গিয়ে জমা হবে আর আমি যদি নেক্সটে ক্লিক করি আমাকে দেখেন রিভিউতে নিয়ে গেল এই যে এখানে কি জিনিস এটা কি মানে এতক্ষণ কিন্তু এটার মধ্যে ছিলাম বাট ব্লু বারটা কিন্তু এখন এখানে চলে আসছে রিভিউ অ্যান্ড লঞ্চ মানে আমাকে এখন রিভিউ করতে দিচ্ছে যে তুমি আসলে কি এই যে রিভিউ অ্যান্ড লঞ্চ মানে তুমি যে অ্যাডটা ক্রিয়েট করছো সেই অ্যাডটা পুরোপুরি দেখাও আমাকে মানে আগে রিচেক দাও ঠিক আছে দেখেন কি বলছে গ্রুপ কি নিলাম আমি কি ওয়েবসাইট ভিজিট নিছি অবজেক্টিভ ক্যাম্পেইন গ্রুপ কি ডিফল্ট ক্যাম্পেইন গ্রুপটা নিলাম আপনি চাইলে নতুন করে একটা এই যে আপনি যেই বাইরের জন্য বা যেই প্রোডাক্টটার জন্য আপনি অ্যাডের অ্যাকাউন্টটা করছেন সেই নামে একটা ডিফল্ট ক্যাম্পেইন গ্রুপ করে মানে ডিফল্ট না মানে নিজে নিউ ক্যাম্পেইন গ্রুপ করে নিতে পারেন তো স্ক্যাজুল কি বলতেছে রান কন্টিনিউসলি স্টার্টিং আচ্ছা 22 তারিখ কত কিন্তু এটা তো আমি অন্যরকম দিছিলাম মনে হচ্ছে যাই হোক এখানে যেই টাইমটা সেট করবেন ওগুলো আসবে হয়তো অন্য কোনোভাবে আমার হাতের চাপ লেগে চলে গেছে তো দেখেন অডিয়েন্স এখানে আমি বাংলাদেশ দিয়েছিলাম আর এটা অটোমেটিক নিয়েছিলাম হচ্ছে গিয়ে বাংলাদেশের ডক্টরদেরকে নিয়েছিলাম মেডিকেল ডক্টর ঠিক আছে তো এখানে জব টাইটেল ওরা লিঙ্কডইন যেটা সাজেস্ট করছে আমি সেটাই নিয়েছি তারপর দেখেন এখানে কোম্পানি ইন্ডাস্ট্রি এটাও কিন্তু লিঙ্কডইন সাজেস্ট করেছিল সেই জন্য আর অ্যাড ফরম্যাট কোনটা অ্যাড ফরম্যাট হচ্ছে কনভারসেশন অ্যাড নিলাম আমি ইসের মধ্যে থেকে তাই না এর আগের দিন দেখাচ্ছে সিঙ্গেল অ্যাড আজকে হলো কনভারসেশন অ্যাড ঠিক আছে আচ্ছা প্লেসমেন্ট তো লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্কে যাবে বাজেট কি দিছিলাম ডেইলি বাজেট হ্যাঁ আচ্ছা এই যে কবে থেকে কবে পর্যন্ত চালু হবে আচ্ছা বিট টাইম ম্যাক্সিমাম সিপিসি বিট টাইপ দিছি আর স্পন্সর কনভারসেশন নো ইমেজ ফার্স্টে যে ইমেজটা দিতে চাইছিলাম সেই ইমেজটা আসে না অ্যাডস ইন দিস ইমেজ ক্যাম্পেইন স্পন্সর কনভারসেশন হাই ফার্স্ট নেম মাই নেম ইজ রাবা খন্দকার আমরা যেটা ইয়ে করেছি সেটা এখানে চলে আসছে দেখেন মেন্টরশিপ মানে এই লেখাগুলো আর আসে নাই এখন এটা ড্রাফটে আছে আমি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ক্লিক করে দিব লঞ্চ ক্যাম্পেইনে অথবা আমি যদি চাই যে পরে করব তাহলে পরে সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বের হয়ে যাব এখন আমাকে বলতেছে গ্রেট জব ইউ হ্যাভ সাকসেসফুলি লঞ্চড ইউর ক্যাম্পেইন ঠিক আছে এখন দেখেন নো পেমেন্ট মেথড সেভ তো বলতেছে যে ইউর অ্যাডস উইল নট রান আনটিল ইউর অ্যাকাউন্ট হ্যাজ এ saved payment method please contact your billing admin to add a payment method এখন একটা ইরর দেখাইতেছে সেটা হলো যে তোমার তো পেমেন্ট মেথড নাই তো তুমি এখন ইয়া করো মানে পেমেন্ট মেথডটা দাও টেল আস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স মানে তোমার এই যে আমাদের ইয়াটা করলা এটা তো তোমার এক্সপিরিয়েন্স মানে ফিডব্যাক চাইতেছে লিঙ্কডইনও ফিডব্যাক চাই আমরা যেমন বায়ারদের কাছ থেকে ফিডব্যাক চাই লিঙ্কডইনও ফিডব্যাক চাই ঠিক আছে তারপর কি যদি আপনি নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ক্যাম্পেইন তো এখানে ক্যাম্পেইনে দিয়ে দিবেন গো টু অ্যাকাউন্ট রিভিউ তো আমরা আরেকটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই
ঠিক আছে, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যানাদার ক্যাম্পেইনে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন এখন আমরা লিড জেনারেশনটা দেখব। এটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ লিড জেনারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই লিঙ্কডিনে এমনিতেও অ্যাড রান কম হয়, তারপরেও যাই হয় তার মধ্যে আপনার এই 3টা অ্যাড বেশি হয়। সিঙ্গেল ইমেজ একটা হয়, কনভারসেশনাল একটা হয়, আর মেসেজ একটা হয় অল্প স্বল্প, আর এই যে লিড জেনারেশন একটা হয়। ঠিক আছে, তো আজকে কি আপনারা লিড জেনারেশনের একটা দেখতে চান? 50 বেজে গেছে। বলেন, আপনাদের যদি এনার্জি থাকে আমি লিড জেনারেশনটা শুরু করব, আর যদি বলেন যে না কালকে দেখব সেক্ষেত্রে ম্যাম আর 10 মিনিট ম্যাম আছে। আগামীকাল 10 মিনিট আছে তো। 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, 10 সমস্যা মিনিটের নেই। টেনশন। আমি তাহলে এটা কালকে ম্যাম দেখাবো একদিন না এত দেখে এখন। গুলাই যাবো, হুম, একদিন এত দেখে পরে গুলাই ফেলবো। হ্যাঁ তাও ঠিক, গোলায় যাবে। আচ্ছা সমস্যা নেই, আমরা লিড জেনারেশনটা নিয়ে কালকে কথা বলবো। আরও আমাদের বাকি আছে, সেটা হচ্ছে লিড জেনারেশন করার পরে আমাদের এই যে বলছিলাম আজকে ইনসাইট টেকটা দেখাবো, হয় নাই। তো আগামীকালকে আমরা লিড জেনারেশন আর ইনসাইট টেকটা সবার আগে দেখে নিব। ঠিক আছে? ওকে ম্যাম, ওকে।